ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছি আমি মধুমিতা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ আলুর দম, যেটা খেতে অসাধারণ। আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছিলাম। আমি এখানে 700 গ্রাম আলু নিয়েছি। নিয়ে এটাকে এখন আমি লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন এই সময় আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে এখন তুলে রাখবো। আলুগুলোকে আমি এখন সব তুলে নিলাম। এরপরে কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব 2 শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব আমি টমেটো এবং কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা চিনেবাদাম। আমি এখানে জল ছাড়া মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা জল দিয়ে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেলের পরিমাণটা একটু অল্পই ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে বাদাম ব্যবহার করেছি। বাদামের নিজস্ব একটা তেল থাকে, ওই জন্য আমি একটু তেলটা কম ব্যবহার করেছি। তেলটা এখন আমার দেখুন ছাড়তে শুরু করেছে। আমি এখানে দিয়ে দিলাম 4 মগজ বাটা, 2 টেবিল স্পুন মতো 4 মগজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে কষাবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি এখানে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে লবণ এবং চিনিটাকে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধ। আপনারা চাইলে এখানে নারকেলটাকে বেটেও দিতে পারেন। আমি মিক্সিতে নারকেলটাকে বেটে নিয়ে তার থেকে দুধটা বার করে নিয়ে দিয়েছি। নারকেল দুধটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে তুলে দিলাম। আলুটাকে দিয়ে আমি ভালো করে এখন মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব গরম জল। আপনারা এই সময় এটাকে প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন, এতে গ্যাসটাও সেভ হয় এবং সময়টাও বাঁচে অনেকটা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে চাপা দিয়ে আমি 15 মিনিট হতে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। প্রেসার কুকারে দিলে অবশ্যই জলের পরিমাণটা একটু কম দেবেন। কড়াইতে করলে একটু জলের পরিমাণটা বেশি লাগে, সেই তুলনায় প্রেসার কুকারে জলের পরিমাণ কম লাগে। আমি মাঝখানে একবার খুঁড়ে দেখে নিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি। আমি আরও 10 মিনিটের জন্য এটাকে আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন এই সময় আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মিশিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নিরামিষ পদটা আপনারা পোলাও, রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে ট্রাই করতে পারেন, খেতে অসাধারণ লাগে। অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষে আমি দিয়ে দিলাম ঘি, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। বাই বন্ধুরা, আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।